আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার সামনে যদি কোনো ময়লা বা কোনো দুর্গন্ধযুক্ত জিনিস পড়ে তাহলে আপনি কি মত প্রকাশ করবেন? আমাদের বিশেষ করে বাংলাদেশিদের একটা অভ্যাস আছে বেশিরভাগ মানুষের, সেটা হচ্ছে দিস ইজ গালি, মানে সবার আগে সে একটা গালি দিবে, কিন্তু সরিয়ে মানে এই ময়লাটা সরানোর অভ্যাসটা তার নাই। যাই হোক, যে লোক এই ময়লাটা ফালাইছে সে হয়তো নির্বোধ হতে পারে, আমি সবারই বলতেছি না, বিশেষ করে যারা এই কাজগুলো করে তাদেরকে বলতেছি, হয়তো এবার আপনি নির্বোধ, সে কারণে সেই ময়লাটা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। রাস্তার মধ্যে তার মনোভাব অন্যরকম, সে এত কিছু চিন্তা করে না যে এই ময়লাটা আমি যে রাস্তার মধ্যে ফালাইছি তো এটা পরিষ্কার করার মতো হয়তো সে ভাবছে যে অনেক লোক আছে। কিন্তু আপনি যখন বাইরের দেশে যান তখন আপনি ময়লাটা কোথায় ফালান বা কোথায় ফেলে আসেন? আপনি রাস্তার মধ্যে ফালান। মালয়েশিয়াতে তো আপনার ওই যে থুতু ফালানো, যে রাস্তার মধ্যে যদি কেউ থুতু ফালায় সেটাও কিন্তু সে জরিমানা দিতে হয়, জেল খাটতে হয়। আর বাংলাদেশে আসলে আমাদের মানে আচার আচরণ চলাফেরা সবকিছু পাল্টাই যায়, মানে আমরা হয়ে যাই একদম নির্বোধ মানুষের মতো। আপনার গত পরশু আমি একটা জিনিস দেখলাম, মানে বাংলাদেশ বিমান থেকে খাবার পাইছে, সেই খাবার মানে ঢাকাতে নিয়ে এসে খাওয়ার পরে সেটা ফালাই আমাদের রাস্তার মধ্যে ফালাইছে আপনার একদম ছড়ায় ছিটা ফালাইছে। মানুষ এই রাস্তা দিয়ে অবাধ যাতায়াত করে, রাত দিন 24 ঘন্টা মানুষ চলাফেরা করে। এখন আপনি যে ময়লাটা ফালাইছেন, ময়লাটা কই ফালাইছেন, কোথায় ফালাইছেন, কিভাবে ফালাইছেন এটা আপনার জানার দরকার নাই। কিন্তু আমরা যদি তাকাই যে ইসলামের মধ্যে সর্বনিম্ন যে কাজটা সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, কিন্তু আমরা আর কষ্টদায়ক বস্তু রাস্তার মধ্যে ফালাই। আপনি হাই রোড দিয়ে দেখেন, বাংলাদেশে হাই রোড দিয়ে বিভিন্ন হাই রোড দিয়ে সাইডে দেখবেন গরু ফালাই রাখে, কুকুর ফালাই থাকে, বিলাই ফালাই রাখে, মানে যাত অবস্থা। মানুষও যখন একটা রুগী বা একটা ভালো মানুষ ধরেন, একটা সুস্থ মানুষ ধরেন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে তার মুখের মধ্যে সেই গন্ধটা লাগলো, তার কেমন ফিলিংসটা আসবে? খুবই খারাপ, জঘন্য। আমার গত পরশু আমাদের বাসপুরের কাছাকাছি মানে সিঙ্গাড়া এবং বাসপুরের মাঝামাঝি একটা গরু ফালাই রাখছে। আর ভাই গরুটা যার মারা গেছে, আপনি খাদাইলেন না, গত করে গরুটার সাফা দিয়ে দেন, গন্ধটা মানুষের নাকে আসবে না? খুবই ভয়ঙ্কর যাত অবস্থা। এগুলো আসলে আমাদেরকে খুবই কষ্টদায়ক হিসেবে দেখায় যে আমাদের সমাজটা এখন আমরা সুন্দর করতে পারিনি। আপনি আপনার নিজের কাছে নিজের মতো করেন না, আপনাকে দেখে আরো যদি শিখবে যে রাস্তার মধ্যে ময়লা ফালানো যাবে না। আপনি ফালাইতে আছেন আর 10 জনের শিখান আমি কিভাবে ফালাই, দেখ তোরাও দেখ না, আমাদের অবস্থা হয়ে গেছে যা তা। তাই আসুন আমরা এখনো সচেতন হই, ময়লাটা নিজে রাখি, বাড়িতে নিয়ে ফালাই। কষ্ট কি, একটু পরিষ্কার হয়ে চলার চেষ্টা করুন আপনি, তাহলে দেখবেন যে আপনি সুন্দর, আমি সুন্দর, দেশ সুন্দর। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।